বুখারী শরীফের ৬৪০৩ নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। ফি ইয়াউমিন মিআতা মাররা। আমার সাথে বলেন লা ইলাহা। সবাই বলেন এটা কি ফজিলত বলতেছে? বলেন না, বলার পরে বুঝবেন কি ফজিলত দিবেন। বলেন লা ইলাহা। মন থেকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন, এই তাসবিহটা, এই জিকিরটা যদি কোনো মানুষ দৈনন্দিন 100 বার পড়ে, কয়বার? দৈনন্দিন যদি এই জিকিরটা কোন আল্লাহর বান্দা 100 বার পড়ে, 100 বার যদি পড়ে, আল্লাহর নবী বলেন এই জিকিরটা 100 বার পড়ার পর 100 গোলাম আযান করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে আরেকবার বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই যে আমরা জিকিরটা করলাম, আল্লাহর নবী বলেন কেউ যদি এই জিকিরটা 100 বার পড়ে, 100 গোলাম আযাদ করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। শুধু একটা সওয়াব দিবে তা নয়, আল্লাহর নবী বলেন ওয়া কুতিবা লাহু। আল্লাহর নবী বলেন শুধু 100 গোলাম আযাদ করার সওয়াব দিবে না তা নয়, বরং আল্লাহ তাআলা এই 100 বার পড়ার পর 100 নেকি তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। শুধু 100 নেকি লিখে দিবেন না, আল্লাহর নবী বলেন ওয়া মুহিয়াত আনহু মিআতা সাইয়্যা। আল্লাহর নবী বলেন 100 বার কেউ যদি পড়ে 100 বার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু 100 গুনাহ নয়, আল্লাহর নবী বলেন ওই দিন পুরো দিনটাতে শয়তান যদি তাকে ধোঁকা দিত, শয়তানের ধোঁকা থেকে আল্লাহ তাআলা ওই বান্দাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। কয়টা বলে দেব? 4টা। আরেকটা 5 নাম্বার ফজিলত হলো, যদি কোন আল্লাহর বান্দা এই জিকির 100 বার করে, আল্লাহর নবী বলেন ওই দিনে সবচেয়ে ফজিলতপূর্ণ আমলকারী বান্দা হিসেবে আল্লাহর কাছে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। তারপর ওই বান্দার মতো আমল করে আল্লাহর নবী বলেন, তবে ওই বান্দার চাইতে কেউ যদি 100 বারের চেয়ে বেশি করে সে আবার পেলেন। আপনি 100 বার করেছেন, 100 বার করার কারণে আপনি সবচেয়ে আমলকারী বান্দা হয়েছেন। আবার অন্য কোনো বান্দা যদি এই জিকিরটা 100 বারের থেকে আপনার চেয়ে বেশি পড়ে, তাহলে আপনার চাইতে বেশি ফজিলতপূর্ণ হয়ে যাবে। তাহলে এই জিকিরটা মানা যাবে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
মুসল্লিয়ান কিরাম, আল্লাহ জাল্লা শানুহু দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে পবিত্র দিন মসজিদে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করলেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা আলোচনা শুনছিলাম কার অন্তরে হেদায়েতের নূর আছে আর কার অন্তরে হেদায়েতের নূর নাই, এটা বোঝার উপায়। এরপরে আলোচনা শুরু করছিলাম হেদায়েতের উপর অটল থাকার উপায় কি। হেদায়েতের উপর থাকার জন্য এক নাম্বার উপায় বলছিলাম বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা, যেন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের পথে হেদায়েতের পথে রাখেন। এর জন্য বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা। দুই নাম্বার বলছিলাম বেশি বেশি জিকির করা, যে যত বেশি জিকির করবে তার অন্তরে হেদায়েতের আলো তত বেশি বাড়বে। এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়া 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের দ্বারা অন্তর প্রশান্তি লাভ করে। যে যত বেশি জিকির করবে তার অন্তরে তত বেশি প্রশান্তি লাভ হবে। এজন্য জিকির থেকে গাফিল হওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমরা তো অনেক সময় টেনশন করি, মুসিবতে পড়লে টেনশনে পড়ে যাই, ঠিক না? একটু মুসিবত আসলে আমরা টেনশনে পড়ে যাই, বিভিন্ন টেনশন করি। তো এই টেনশনের মধ্যেও যদি আমরা আল্লাহর জিকির করি তো দেখবেন অন্তরে একটা আলাদা শান্তি অনুভব হবে। তখন আপনার ওই মুসিবত আর ওই কষ্টটাকে কষ্ট মনে হয়। এটাই আল্লাহ তাআলা বললেন যে জিকিরের দ্বারা অন্তরে প্রশান্তি লাভ হবে। মুসিবতে পড়ছে, কষ্টের ভিতরে আছে, বেশি বেশি জিকির করে। জিকির থেকে কখনো গাফিল হওয়া যাবে না। আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে গাফিল করতে না পারে। যদি দেখো তোমার সন্তানাদি, তোমার সম্পদ, তোমার সন্তানাদির কারণে তুমি আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে গেছো, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলে দিলেন, সম্পদের কারণে অথবা সন্তানের কারণে যদি তুমি আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যাও তাহলে তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। এজন্য আল্লাহর জিকির থেকে কখনো গাফিল হওয়া যাবে না। সূরা নূর, এই সূরা নূরে আল্লাহ তাআলা 37 নম্বর আয়াতে আমাদেরকে বলেছেন। 37 নম্বর আয়াতের আগে আল্লাহ তাআলা আলোচনা করেছেন যাকে আল্লাহ তাআলা চান তাকে হেদায়েতের নূর দান করেন, সুবহানাল্লাহ। আর যার অন্তরে হেদায়েতের নূর আসবে আল্লাহ তাআলা তাদের কিছু বৈশিষ্ট্য আলোচনা করেছেন 37 নম্বর আয়াত। আল্লাহ বলেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যাদের অন্তর হেদায়েতের আলোয় আলোকিত হবে, তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ,
ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ধন সম্পদ বেচা কিনা তাকে আল্লাহর জিকির থেকে কখনো গাফিল করতে পারবে না। আমার অন্তরে যদি আল্লাহ হেদায়েতের আলোয় আলোকিত করেন, আমাদের অন্তরটাকে যদি আল্লাহ হেদায়েতের নূর দ্বারা ভরপুর করে দেন, এই হেদায়েতের নূর দ্বারা ভরপুর করার পর আল্লাহ তাআলা বলেন ওই হেদায়েতের নূরে নূরান্বিত কলমটা আল্লাহর জিকির থেকে কখনো গাফিল হবে না। ওয়া ইকামিস সালাহ, নামাজ থেকে আল্লাহর বান্দা কখনো গাফিল হবে না। ওয়া ইতা'iজ যাকাত, যাকাত থেকে কখনো আল্লাহর বান্দা গাফিল হবে না। তাহলে আল্লাহ তাআলা বললেন যাকে আল্লাহ হেদায়েতের নূর দান করবেন, ব্যবসা বাণিজ্য কেনা বেচা তাকে আল্লাহর জিকির থেকে, নামাজ থেকে, যাকাত থেকে, সমস্ত আমল থেকে কেউ তাকে কখনো গাফিল করতে পারবে না। তো আমরা নামাজ থেকে গাফিল কেন, জিকির থেকে গাফিল কেন? আমাদের অন্তরে আল্লাহর হেদায়েতের নূর না থাকার কারণে আমরা ইবাদত থেকে অনেক দূরে সরে চলে গেছি। এই যে আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে বলেন, হে ঈমানদারগণ, তোমাদেরকে যেন তোমাদের সম্পদ, তোমাদের সন্তানকে আল্লাহর জিকির থেকে গাফিল করতে না পারে। আল্লাহ তাআলা সম্পদের আলোচনা আগে করলেন কেন? সম্পদের আলোচনা আল্লাহ তাআলা আগে করার কারণ হলো অধিকাংশ মানুষ সম্পদের কারণে আল্লাহর জিকির থেকে গাফিল হয়। ব্যবসায়ী মানুষ দোকানদারে ব্যবসা করে, ব্যবসা করার কারণে আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যায়। ব্যবসায়ী মানুষ সম্পদ উপার্জনের কারণে আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যায়। দোকানদার মানুষ দোকানদারি করতে করতে সম্পদ উপার্জনের কারণে আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা বলে দিলেন তোমাদের সম্পদ যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফিল করতে না পারে। যখন একজন ব্যবসায়ী মাগরিবের সময় হয়ে যায়, দোকানদার আল্লাহর বান্দা বেচা কেনা যখন করতে থাকে, মাগরিবের সময় কাস্টমার বেশি বেড়ে যায়, তাই না? মাগরিবের সময় কাস্টমার অনেক বেশি বেড়ে যায়। কাস্টমার বাড়ার কারণে আল্লাহর বান্দা চিন্তা করে এখন একটু ব্যবসা করার সুযোগ, নামাজ একটু দেরিতে পড়ি অথবা নামাজ নাই পড়ি, নামাজ পরে নেব, কাজা হয়ে যায়, নামাজটা আমি পরে নেব, এখন যেহেতু কাস্টমার বেশি জন্য আমি এখন ব্যবসাটা করে নিই। এই যে সম্পদের লোক, অথচ আল্লাহ তাআলা আমাদেরকে জানাই দিয়েছেন ওই যে ওই সময় কাস্টমার বেশি পেয়েছো, আল্লাহ জিকির নামাজ থেকে গাফিল হয়ে গেছো ব্যবসার জন্য, সম্পদের জন্য। আল্লাহ বলেন তুমি যে ব্যবসার কারণে, সম্পদের কারণে আমি আল্লাহর নামাজ থেকে গাফিল হয়ে গেলাম, অথচ আল্লাহ তোমাকে সম্পদ আমি আল্লাহ দিয়ে দুনিয়ার কারণ দিতে পারে না, ঠিক না? দুনিয়ার কারো ক্ষমতা আছে সম্পদ দেওয়ার? নাই। তোমার দিনের সময় কাস্টমার বেশি হওয়ার কারণে দোকানদারে কাস্টমারের ভিড়, এখন বেচা কিনা করার সুযোগ, সময় নামাজটা পরে নিব। আল্লাহ তাআলা সূরা তাহা 132 নম্বর আয়াতে আমাদেরকে জানায় দেন ওয়াকুল আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ তাআলা নবীকে বললেন পয়গম্বর, ওয়াকুল আহলাকা বিস-সালাহ, আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজে আদেশ করুন, ওয়াসতাবির আলাইহা, নিজে নামাজ পড়ুন। লা নাসআলুকা রিজকা, আপনি ব্যবসা করেন আর বাণিজ্য করেন, যাই করেন না কেন, আপনার কাছ থেকে আমি আল্লাহ রিজিক চাই না, সম্পদ চাই না, কারণ নাহনু নারযুকুকা, সম্পদ আমি আল্লাহ আপনাকে দেই। একজন মানুষ বেচা কেনার কারণে, ব্যবসার কারণে আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যায়, আল্লাহ তাআলা বলে বান্দা আমার জিকির থেকে তোমার সম্পদ যেন তোমাকে গাফিল করতে না পারে, সাবধান। শয়তান তোমাকে ধোঁকা দিবে, শয়তান তোমাকে ধোঁকা দিবে, এখন বেচা কিনা করলে বেশি লাভ হবে, অথচ আল্লাহ তাআলা আমাদেরকে জানাই দিলেন ওই সময় যদি তুমি আল্লাহর জিকির থেকে গাফিল না হইতে, ওই সময় যদি তুমি সময় মতো নামাজটা আদায় করতে,
তুমি যে লাভবান হইতে এর চাইতে বেশি লাভবান আমি আল্লাহ তোমাকে করে দিতাম। সুবহানাল্লাহ। দেখেন শয়তান আমাদেরকে কেমনে ধোঁকায় ফেলে। বান্দা দোকানদারি করে কাস্টমার বেশি হয়ে গেছে, নামাজের সময়ও হয়ে গেছে, শয়তান কোন ধোঁকা দেয়, কাস্টমার বেশি বেড়ে গেছে, এখন তোমার ব্যবসা করার সুযোগ, নামাজটা পরে কইরা নিও, অথবা নামাজ পড়ার দরকার নাই। অথচ আল্লাহ তাআলা বলে দিলেন, বান্দা ব্যবসার লোভে, সম্পদের লোভে পড়িরা তুমি নামাজটা বিলম্ব করলা। অথচ বান্দা তুমি যদি সময় মতো নামাজটা আদায় করতে, তুমি যে লাভবান হইতে এর চাইতে বেশি লাভবান আমি আল্লাহ তোমাকে করে দিতাম। সুবহানাল্লাহ। সূরা তাহা 132 নম্বর আয়াতে বলছেন আল্লাহ, লা নাসআলুকা রিজকা, আমি তো তোমার কাছে সম্পদ চাই না, রিজিক চাই না, নাহনু নারযুকুকা, আমি আল্লাহই তো আপনাকে সম্পদ দিই। এজন্য আল্লাহ বলে দিলেন, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফিল করতে না পারে। আল্লাহ তাআলা এজন্যই জানাই দিলেন, তোমাদের সন্তানের কারণে আল্লাহর জিকির থেকে তোমরা যেন গাফিল না হয়ে যাও। এজন্য শয়তান যেন আমাদেরকে সম্পদের লোভ দেখাইয়া আল্লাহর জিকির থেকে যেন গাফিল করতে না পারে। চেষ্টা করা যায় না ইনশাআল্লাহ। তাহলে হেদায়েতের উপর থাকার জন্য 2 নাম্বার আমল হলো বেশি বেশি আল্লাহর জিকির করা। যারা যত বেশি জিকির করবে তার অন্তরে আল্লাহর হেদায়েতের গুণ তত বেশি বাড়বে। জিকির করবো তো ইনশাআল্লাহ। করা যায় না জিকির? জিকির কেমনে করবো? সব সময় জিকির করা যায়, দাঁড়িয়ে জিকির করা যায়, বসে জিকির করা যায়, শুয়ে জিকির করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 190 এবং 91 নম্বর আয়াতে আমাদেরকে জানায় দেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার। আল্লাহ তাআলা বলেন, এই যে আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে, দিবারাত্রির পরিবর্তনের মধ্যে জ্ঞানীদের জন্য রয়েছে নিদর্শন। জ্ঞানী কারা? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'ুদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ তাআলা বলেন, জ্ঞানী কারা? জ্ঞানী হলো ওই সমস্ত লোক যারা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করে, ওয়া বসে বসে আল্লাহর জিকির করে, ওয়া আলা জুনুবিহিম শুয়ে শুয়ে আল্লাহর জিকির করে। আল্লাহ তাআলা বলেন, এরাই হলো জ্ঞানী মানুষ। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, জিকির কি, জিকিরের কি নির্দিষ্ট সময় আছে না সব সময় জিকির করা যায়? সব সময় জিকির করা যায়। করবেন তো ইনশাআল্লাহ। জিকির মানে শুধু আল্লাহ আল্লাহ এটার নাম জিকির নয়, সুবহানাল্লাহ বলার নাম শুধু জিকির নয়, আলহামদুলিল্লাহ বলার নাম শুধু জিকির নয়, কোরআন তেলাওয়াত করা জিকির, আল্লাহ আল্লাহ বলা জিকির, সুবহানাল্লাহ বলা জিকির, নামাজ পড়া জিকির, সব যত ইবাদত আছে সব ইবাদত হলো জিকির। জিকির মানে স্মরণ করা, আল্লাহকে স্মরণ করা। নামাজ পড়ে আল্লাহর স্মরণে, তাই না? জিকির করে আল্লাহর স্মরণে, তাসবিহ তাহলিল আদায় করি আল্লাহর স্মরণে। নামাজ পড়ার নাম শুধু জিকির নয়, আল্লাহ আল্লাহ বলবেন এটাও জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো পড়বেন, এগুলো হলো জিকির। তাহলে বলেন জিকির করা যায় না? তো জিকির যত বেশি করবেন তত বেশি অন্তরে আল্লাহর হেদায়েতের নূর পয়দা হবে। চায়ের দোকানে সময় দেন, গল্প গুজব করেন, গীবত শিকায়ত করেন, কারণ চায়ের দোকানে গুনাহ ছাড়া ভালো কিছু পাওয়া যায় না। চায়ের দোকানে বসবেন, হোটেলে বসবেন, সামনে আপনার সামনে টেলিভিশন চলবে, গানা নারীর ছবি আসবে, গান বাজনা চলবে, সিনেমা চলবে, আপনি আল্লাহর বান্দা হোটেলে গেছেন, অযথা সময় নষ্ট করতেছেন হোটেলে বইসা বইসা। অথচ ওই অযথা সময়টা যদি নষ্ট না কইরা 2-3 বার আল্লাহর জিকির করতেন, আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর জিকির যদি বসে বসে করতেন সময় নষ্ট না কইরা, যত বেশি জিকির করবেন আপনার অন্তরে আল্লাহ তত বেশি হেদায়েতের নূর ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য হেদায়েতের উপর থাকার 2 নাম্বার আমল হলো বেশি বেশি জিকির করা। বুখারী শরীফের 6403 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ ফি ইয়াউমিন মিআতা মাররা আমার সাথে বলেন লা ইলাহা সবাই বলেন তো এটা কি ফজিলত বলতেছে বলেন না বলার পরে বুঝবেন কি ফজিলত দিবেন বলেন লা ইলাহা মন থেকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন এই তাসবিহটা এই জিকিরটা যদি কোনো মানুষ দৈনন্দিন 100 বার করে কয়বার দৈনন্দিন যদি এই জিকিরটা কোন আল্লাহর বান্দা 100 বার করে মিআতামার 100 বার যদি পড়ে আল্লাহর নবী বলেন এই জিকিরটা 100 বার পড়ার পর 100 গোলাম আযান করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেন সুবহানাল্লাহ। তাহলে আরেকবার বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই যে আমরা জিকিরটা করলাম আল্লাহর নবী বলেন কেউ যদি এই জিকিরটা 100 বার করে 100 গোলাম আযাদ করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। শুধু একটা সওয়াব দিবে তা নয়, আল্লাহর নবী বলেন ওয়া কুতিবা লাহু, আল্লাহর নবী বলেন শুধু 100 গোলাম আযাদ করার সওয়াব দিবে না তা নয়, বরং আল্লাহ তাআলা এই 100 বার পড়ার পর 100 নেকি তার আমলনামায় লিখে দিবেন সুবহানাল্লাহ। শুধু 100 নেকি লিখে দিবেন না, আল্লাহ নবী বলেন ওয়া মুহিয়াত আনহু মিআতা সাইয়্যা, আল্লাহ নবী বলেন 100 বার কেউ যদি পড়ে 100 বার গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ। শুধু 100 গুনাহ নয়, আল্লাহ নবী বলেন ওই দিন পুরো দিনটাতে শয়তান যদি তাকে ধোঁকা দিত শয়তানের ধোঁকা থেকে আল্লাহ তাআলা ওই বান্দাকে হেফাজত করবেন সুবহানাল্লাহ। কয়টা ফজিলত দেব? 4টা। আর 5 নাম্বার ফজিলত হলো যদি কোন আল্লাহর বান্দা এই জিকির 100 বার করে আল্লাহর নবী বলেন ওই দিনে সবচেয়ে ফজিলতপূর্ণ আমলকারী বান্দা হিসেবে আল্লাহর কাছে পৌঁছে যাবে সুবহানাল্লাহ। তারপর ওই বান্দার মতো আমলকারী আর কি আল্লাহর নবী বলেন তবে ওই বান্দার চাইতে কেউ যদি 100 বারের চেয়ে বেশি করে সে আবার পেল। আপনি 100 বার করেছে 100 বার করার কারণে আপনি সবচেয়ে আমলকারী বান্দা হয়েছেন। আবার অন্য কোনো বান্দা যদি এই জিকিরটা 100 বারের থেকে আপনার চেয়ে বেশি পড়ে তাহলে আপনার চাইতে বেশি ফজিলতপূর্ণ হয়ে যাবে। তাহলে এই জিকিরটা মানা যাবে না ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুরব্বি বাবাজিরা আপনারা যারা আছেন চায়ের হোটেলে কত সময় দেন, গল্প বুঝবে কত সময় দেন, কারণ মুরব্বিরা আমাদেরকে বলে বাবা আমার তো একটা পা কবরে চলে গেছে। মুরব্বিরা বলে, মুরব্বিরা তো বলে স্বাভাবিক, মুরব্বিরা আমাদেরকে বলে এই কথাটা যে বাবা আমার একটা পা কবরে চলে গেছে। এটা দুনিয়াতে হাইসিউতে বলা হয়। এই যে মুরব্বি বাবাজি আপনি বললেন আমার একটা পা কবরে চলে গেছে, তাহলে কেন আপনি চায়ের হোটেলে না করে আপনার জীবনের মূল্যবান সময়টা নষ্ট করলেন? আপনি তো নিজের মুখেই বললেন আমার একটা পা কবরে চলে গেছে, তাহলে কেন আপনি অন্যের জীবন শেখায়ত করলেন? কেন আপনি বাড়িতে বসে থেকে অযথা সময় নষ্ট করলেন? আপনি যদি বসে বসে আল্লাহর জিকির করতেন তাহলে আপনার ঈমান বৃদ্ধি পাইত, আল্লাহ তাআলা অন্তরে হেদায়েতের নূর ঢেলে দিতেন। এজন্য মুরব্বি বাবাজিরা আছেন দয়া করে গুনাহের কাজে লিপ্ত হবেন না, চায়ের দোকানে বেশি সময় দিবেন না, টিভি টেলিভিশন দেখাতে সময় দিবেন না, গান বাজনাতে সময় দিবেন না। কারণ আপনারাই বলেন আমার একটা পা কবরে চলে গেছে, কে কখন চলে যায় কেউ বলতে পারে না। তো করবো তো ইনশাআল্লাহ, জিকির করবো বেশি বেশি। বুখারী শরীফের 6405 নম্বর হাদিসের বর্ণনা, এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন
قال আল্লাহ নবী বলেন সবাই আমার সাথে একবার বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আগেরটা তো বড় ছিল না, এটা তো ছোট। সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি ফজিলত বলতেছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ নবী বলেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর কোন বান্দা যদি এই তাসবিহটা পড়ে, এই তাসবিহটা কোন বান্দা যদি 100 বার পড়ে, দৈনন্দিন 100 বার যদি কোন আল্লাহর বান্দা এই তাসবিহটা পড়ে, হুত্তাত খাতায়া ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহ। আল্লাহ নবী বলেন 100 বার যদি কালিমাটা তুমি পড়ো, তোমার জিন্দেগীর সব গুনাহগুলো আমার আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে। সুবহানাল্লাহ। ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহ, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, তবু আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবেন। তাহলে অযথা সময় নষ্ট না কইরা যদি এই তাসবিহগুলো পড়ি, আমরা আমাদের অন্তরে হেদায়েতের নূর ঢেলে দিবেন কে? আল্লাহ। তাহলে অযথা সময় নষ্ট না করে এই ছোট ছোট তাসবিহাত যদি আমরা আদায় করি, তো কত ফজিলত করব, পারবো তো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা কি বড় না ছোট? কে আছে পারে না? সবাই পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কে আছে সবাই পারে শব্দগুলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা বলতে সময় লাগে না, অথচ ফজিলতের দিক দিয়ে আল্লাহ তাআলা কত ফজিলত রেখে দিয়েছেন। এজন্য গুনাহের কাজ বাদ দিয়ে সময় নষ্ট না কইরা যদি আমরা এই ছোট ছোট আমলগুলো করি, আল্লাহ তাআলা আমাদের ঈমান বাড়ায় দিবেন। পারবো তো ইনশাআল্লাহ। মুরব্বি বাবাজিরা আপনারা যারা অযথা টেলিভিশন দেখেন, দেখেন টেলিভিশন দেখে কি করবেন? কি করবেন? খবর শুনবেন, খবর শুনে কি করবেন? নাটক দেখে কি করবেন? এই অযথা না যেগুলো গান বাজনা, টেলিভিশন দেখা, হোটেলে সময় দেওয়া, এগুলো বাদ দিয়ে ঘরে বসে অথবা মসজিদে এসে এই তাসবিহাতগুলো আদায় করেন, আল্লাহ তাআলা আপনার অন্তরে হেদায়েতের নূর ঢেলে দিবেন। পারবো তো ইনশাআল্লাহ। হেদায়েতের উপর থাকার 2 নাম্বার আমল বলছিলাম জিকির বেশি বেশি করা। ওই যে প্রথমে সূরা নামের 28 নাম্বার আয়াতে আমি বলছিলাম যে জিকির করবে তার অন্তরটা প্রশান্তি লাভ করবে। যার অন্তর বেশি বেশি, যে যত বেশি জিকির করবে তার অন্তর তত বেশি প্রশান্তময় হবে। আর যে অন্তর প্রশান্ত হৃদয়ের অধিকারী হবে, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে স্বাগতম জানাতে জানাতে আল্লাহ তাআলা তার জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। বলি সূরা ফাজরের 27, 28, 29, 30 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা বলেন যে যত বেশি জিকির করবে তার নফসটা হবে নফসে মুতমাইন্না, প্রশান্ত হৃদয়ের অধিকারী। আর যার অন্তর প্রশান্ত হৃদয়ের অধিকারী হবে, আল্লাহ তাআলা সূরা ফজরের 27 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই প্রশান্ত হৃদয়ের অধিকারী বান্দা যখন মারা যাবে, এই বান্দার দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে, আল্লাহর ফেরেশতারা তাকে স্বাগত জানানোর জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে, আর ওই নফসে মুতমাইন্না প্রশান্ত হৃদয়ের অধিকারী বান্দাকে ফেরেশতারা স্বাগত জানাবে, হে প্রশান্ত হৃদয়ের অধিকারী, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ, ও প্রশান্ত হৃদয়ের অধিকারী তুমি তোমার প্রভুর দিকে চলো। সুবহানাল্লাহ। কি বলতেছে? ফেরেশতারা বলতেছে প্রশান্ত হৃদয়ের অধিকারী তোমার প্রভুর দিকে চলো, রাদিয়াতান মারদিয়াহ, সন্তুষ্ট চিত্তে এবং সন্তুষ্ট ভাজন হয়ে। অর্থাৎ তুমি এমন প্রশান্ত হৃদয়ের অধিকারী যার উপর আল্লাহ খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তুমিও আল্লাহর উপর খুশি হয়ে গেছো, আল্লাহ তোমার উপর খুশি হয়ে গেছে, এজন্য তোমাকে প্রশান্ত হৃদয়ের অধিকারী বলা হয়। তুমি আল্লাহর দিকে চলো। ফেরেশতারা আল্লাহর বান্দাকে এইভাবে ডাকতে থাকে, স্বাগত জানাতে থাকে। আল্লাহ তাআলা তখন বান্দাকে বলতে থাকে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে থাকে ও প্রশান্ত হৃদয়ের অধিকারী বান্দা, আসো
আমার নেককার বান্দাদের কাতারে শামিল হও এবং আমি আল্লাহর বানানো জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এরকম একটা প্রশান্ত হৃদয়ের অধিকারী যদি আমরা হইতাম, মন চায় না আমাদের? আইতে ফেরেশতারা স্বাগত জানাতে জানাতে যে জান্নাতে প্রবেশ করাবে এমন একটা হৃদয়ের অধিকারী সবাই হতে চান তো? তাহলে প্রশান্ত হৃদয়ের অধিকারী কেমনে হবে? বেশি বেশি জিকির করতে হবে। অযথা সময় নষ্ট না করে বেশি বেশি জিকির করবেন, আল্লাহ প্রশান্ত হৃদয়ের অধিকারী বানাবে। আর যখন আপনি আমি প্রশান্ত হৃদয়ের অধিকারী হব, ফেরেশতারা আমাদেরকে স্বাগত জানাতে জানাতে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী বসা আছেন, নবীজির সাথে সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুল ফজরের 27, 28, 29, 30 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ। এই আয়াতটা যখন সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করলেন, তেলাওয়াত করার পর আবু বকর বসা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটা শুনতে পেলেন। শোনার পরে বললেন, সাঈদ তুমি এত সুন্দর একটা আয়াত তেলাওয়াত করেছো। আল্লাহর নবীর পাশে বসা ছিলেন। আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর এই যে আয়াত সাঈদ ইবনে জুবাইর তেলাওয়াত করলেন, এই আয়াতের অধিকারী তুমি। সুবহানাল্লাহ। অর্থাৎ তোমার যখন মরণ হয়ে যাবে, মৃত্যুর পর ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে স্বাগত জানাতে জানাতে তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ ছিলেন না? কি বলে মানুষ ছিলেন না? মানুষ তো, আমরাও তো মানুষ। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি আল্লাহর নবী জান্নাতি ঘোষণা দিয়ে দেন যে তুমি তো প্রশান্ত হৃদয়ের অধিকারী হয়ে গেছো, তোমার মরণের পর ফেরেশতারা স্বাগত জানাতে জানাতে তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, তো আমরাও আল্লাহর জিকির করে প্রশান্ত হৃদয়ের অধিকারী হতে পারবো না? যদি চেষ্টা করি ইনশাআল্লাহ হয়। তাহলে বেশি বেশি জিকির করবো তো ইনশাআল্লাহ। হেদায়েতের উপর থাকা 3 নাম্বার আমল বেশি বেশি জিকির করা। আর যারা বেশি বেশি জিকির করবে, আল্লাহ বলেন তাদের অন্তরটা প্রশান্ত হৃদয়ের অধিকারী হবে। আর যারা প্রশান্ত হৃদয়ের অধিকারী হবে, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে স্বাগত জানাতে জানাতে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রশান্ত হৃদয়ের অধিকারী হতে চাই তো ইনশাআল্লাহ। তাহলে প্রশান্ত হৃদয়ের অধিকারী হতে গেলে কি করা লাগবে? বেশি বেশি জিকির করব। পারবো না ইনশাআল্লাহ? এখন তো নামাজেই পড়ি না, জিকির আবার কখন? নামাজেই তো পড়ি না। আমরা তো সবাই জানি যে পড়তে হবে, কেন এই কথাটা আমরা বিশ্বাস হয় না আমাদের। অযথা সময়গুলো নষ্ট করতেছি আমরা। হঠাৎ দেখবেন আপনার সাথে মৃত্যু চলে আসে, তখন কি করবেন? তখন যদি আল্লাহকে বলেন, আল্লাহ আমাকে একটু সুযোগ দেন না, লাভ। এজন্য অনুরোধ, পায়ে হাত রেখেও বলি, আসেন, এখনো বুঝার সময় আছে। আসেন, মসজিদে আসেন, আল্লাহর দিকে আসেন। আল্লাহ আপনাকে আমাকে প্রতিদিন ডাকতেছে, আসেন না? আয়েশা আল্লাহর কুদরতি পায়ে যদি সিজদা দিয়ে আল্লাহর কাছে আমরা চোখ করে কান্না করে আল্লাহর কাছে যদি ক্ষমা চাই, আল্লাহ কি আমাদের ক্ষমা করবে না? অবশ্যই ক্ষমা করবে। তাহলে মসজিদে আসবেন তো, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন, দিনের উপর চলা সহজ করে দিন। সবাই বলেন আমিন। আমিন। আর একটা কথা আপনাদেরকে বলি, শুক্রবারে আসলে এই বয়ান